হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা লাগবে এবং চাকরির প্রিপারেশনটা কিভাবে নেবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একই সাথে বলে রাখি, আপনার আইডিতে থাকা পরিচিত লোকজনের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য শেয়ার করে রাখুন, যাতে করে আপনার পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সকলেই এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1035 পদে, অনেক পদ। তো সেক্ষেত্রে শিক্ষানিবেশ লাইনম্যান পদে, যেটা হচ্ছে নিজ জেলায় আবেদন করার, নিজ জেলায় চাকরি করার সুযোগ থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে যে বিষয়টি হচ্ছে, শিক্ষানিবেশ লাইনম্যান 1035 জন পদসংখ্যা, এর বেশি কম হইতে পারে, ঠিক আছে। তো এখানে বয়স লাগবে হচ্ছে 18 থেকে 21 বছর বয়স যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য লাগবে হচ্ছে এসএসসিতে যারা বিজ্ঞান বিভাগ থেকে 3 অর্থাৎ যারা আউট অফ 5 এর ভিতরে 3 পয়েন্ট পাইছেন তারা সকলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে উচ্চতা লাগবে, অর্থাৎ পুরুষের জন্য উচ্চতা লাগবে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং সেই অনুযায়ী আপনার ওজন হতে হবে। এবং এখানে একটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট দিতে হবে, যেখানে ন্যূনতম 5 বার আপনাকে পুশ আপ দিতে হবে। এছাড়াও শারীরিক চর্চা যাদের অগ্রাধিকার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে বেতনটা হচ্ছে 2016 অনুযায়ী 16,600 টাকা, অর্থাৎ 17 গ্রেডের একটা স্যালারি পাবেন আপনারা। বেতনটা ভালোই। এরপর যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে আবেদন করবেন কিভাবে সেটা দেখেন। আবেদনের জন্য আপনাকে যে ওয়েবসাইট আছে rev.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকে একটা ফর্ম সংরক্ষণ করতে হবে। ফর্মটা অবশ্যই A4 সাইজের পেপারে হচ্ছে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আপনি নিজেই সেটা পূরণ করবেন নিজের হাত দিয়ে, ঠিক আছে। পূরণ করে তার সাথে 200 টাকার একটা, এই যে এখানে দেওয়া আছে 200 টাকার, হ্যাঁ, এই যে 200 টাকার হচ্ছে একটা সোনালী ব্যাংক অথবা অন্য পে অর্ডার আছে, ব্যাংক ড্রাফট নিতে হবে। ব্যাংক ড্রাফটটা নেওয়ার পরে সেটা হচ্ছে ওই কাগজের সাথে, অর্থাৎ ওই ফর্মের সাথেই আপনাকে ফিন আপ করে যেই বরাবর ওদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে কি কি হবে সেটা একটু বলে দিচ্ছি। এখানে প্রথমে আপনাকে হচ্ছে একটা টেস্ট দিতে হবে, শারীরিক টেস্ট। তারপর হচ্ছে এমসিকিউ পরীক্ষা থাকবে, এমসিকিউ বা লিখিত পরীক্ষা থাকবে, ঠিক আছে। সেখানে আপনাকে পাশ করতে হবে। তো এখানে বলে রাখি, কত তারিখে আপনারা যাবেন? 19 তারিখ, 19/5/2026 তারিখে সকাল 9 ঘটিকায় আপনাদের উপজেলা উপজেলা বা জেলাতে, যেখানে পল্লী বিদ্যুতের যে অফিস আছে সেখানে আপনাকে যেতে হবে ওই ফর্মটা নিয়ে সশরীরে। এটা অনলাইনে কোনো আবেদন করা যাবে না, ঠিক আছে। তো দেখেন যে আপনার জেলায় কবে পড়বে এবং কোত্থেকে। দেখেন, তো এখানে ঢাকা জেলার যারা আছেন তারা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, যেটা হচ্ছে পলাশবাড়ী, নবীনগর, ঢাকা। মানিকগঞ্জের যারা আছেন তারা হচ্ছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি যেখানে আছে সেটাতে মানিকগঞ্জে, সেখানে আপনারা সবাই যাবেন। এছাড়াও টাঙ্গাইলের যারা আছেন, টাঙ্গাইল জেলার সেটা হচ্ছে অশেখপুর টাঙ্গাইলে। জামালপুরে যারা আছেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বেটিয়া, জামালপুর, এবং শেরপুরে যারা আছেন শেরপুরে যেই বিদ্যুৎ আহ, সমিতি আছে সেখানে যাবেন। এরকমই প্রত্যেকটা জেলাতে একটা করে পল্লী বিদ্যুতের একটা অফিস আছে। তো আপনারা সবাই ওই অফিসে যাবেন। সেটা হচ্ছে কয় তারিখে সেটা আমি একটু বলে দিচ্ছি, যেহেতু অনেকগুলা জেলা, 64 জেলা, সেটা বলা সম্ভব না, ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি আমি শুধুমাত্র আপনাদের কয়েকটা জেলার জন্য বলে দিলাম। তো সবাই যাবেন হচ্ছে 19 তারিখে, ঠিক আছে। 19 তারিখ সকাল 9 ঘটিকায় হচ্ছে ফর্ম টরম নিয়ে আপনারা ওই জেলায় বা ওই মাঠে চলে যাবেন। সেখানে আপনাদের একটা শারীরিক টেস্ট হবে এবং ওই শারীরিক টেস্টে যারা পাস করবেন তারাই হচ্ছে লিখিত পরীক্ষার জন্য এসএমএস পাবেন। তারপরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। তো আজকে এই রইল এই ভিডিওতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে খোলা আছে, যে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও ভিডিওটি শেয়ার করে সকলকে জানার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই।